বন্ধুরা ইন্ডিয়াতে অবশেষে লঞ্চ হয়ে গেল ইন্ডিয়ান ব্র্যান্ড, এককালে এক নম্বরে ছিল, এখন তারা আর কি হারিয়ে গেছে, নতুন করে কামব্যাক করেছে সেই মাইক্রোম্যাক্সের ইন ব্র্যান্ডের আর কি, মানে এটা মাইক্রোম্যাক্সের সাব ব্র্যান্ড, সেই মাইক্রোম্যাক্সের সাব ব্র্যান্ড ইন ব্র্যান্ডের দুটো মোবাইল। এবং দুটো মোবাইলে আমার যে জিনিসগুলো খুব ভালো লেগেছে, যে জিনিসগুলো খুব পজিটিভ লেগেছে, সেটার মধ্যে প্রথমটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু যে লঞ্চ ইভেন্টটা ছিল সেখানে কোনো ন্যাকামি নেই, এবং এর যে স্পেসিফিকেশান রয়েছে, এর যে সফটওয়্যার রয়েছে, সব কিছুর মধ্যে কিন্তু প্রচণ্ড পজিটিভনেস আমরা দেখে ফেলেছি, এবং সেইগুলো নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো ভাষা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা ভিডিওর শুরুতেই অনুরোধ করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে কিন্তু টেকনোলজি নিয়ে প্রচুর আয়োজন করা হচ্ছে। বন্ধুরা আজকে আমাদের বিষয় হচ্ছে কি মাইক্রোম্যাক্সের কামব্যাক। এই মাইক্রোম্যাক্সের কামব্যাকে যে জিনিসগুলো আমার খুব পজিটিভ লেগেছে সেগুলোতে আমি এক এক করে আসছি। প্রথমে যদি আমরা লঞ্চ ইভেন্টের কথা বলি, লঞ্চ ইভেন্টটা একদম স্ট্রেট ফরওয়ার্ড টু দি পয়েন্ট ছিল, কোনো রকম নাটক নয়, কোনো রকম কোনো কিছু নয়, মানে কোনো অন্য কিছু মানে অন্যভাবে নেবেন না, কিন্তু কোনো রকম কোনো নাটকবাজি এখানে করেনি। আমার মানে কেন জানি না মনে হচ্ছিল যে রাহুল শর্মা, যে আর কি মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে বলছিলেন, আর কো ফাউন্ডার, উনি আর কি একজন ইউটিউবার হিসেবে আর কি মাইক্রোম্যাক্সের একটা ওভারভিউ বলছেন বা স্পেসিফিকেশন রিভিউ বলছেন। মানে কোনো রকমভাবেই মনে হয়নি লঞ্চ ইভেন্ট, যেটা আমার প্রচণ্ড পজিটিভ লেগেছে। মানে ওনার একটাই টার্গেট ছিল যে আমরা যেমন ইউটিউবারটা চিন্তা করি যে হ্যাঁ আমাদের মানে মেন হচ্ছে কি সাবস্ক্রাইবার, মাইক্রোম্যাক্সও সেই চিন্তাটা করে এগিয়েছে যে আমাদের মেন হচ্ছে কি কাস্টমার সেন্ট্রিক, কাস্টমার ফোকাস জিনিস তৈরি করতে হবে, এবং কাস্টমার যাতে বোর না হয়ে যায় সেই জন্য 8 ঘন্টার মধ্যে 2খানা মোবাইল, এবং 2খানা মোবাইল যদি আপনারা একটু ঘেটে ঘুটে দেখেন তাহলে দেখবেন স্পেসিফিক্যালি 3খানা মোবাইল কিন্তু লঞ্চ করে দিয়েছে। কারণ 1B যে মোবাইলটা আছে, মোবাইলটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো ভার্সান, একটা চলে অ্যান্ড্রয়েড গোতে আর একটা চলে পিওর অ্যান্ড্রয়েডে। সুতরাং এরকম 3খানা মোবাইল যে ওনারা লঞ্চ করে দিয়েছেন, মানে একটা মোবাইলের পেছনে 10 মিনিট করে সময় নিয়েছে, টোটাল 8 ঘন্টার মধ্যে ইভেন্ট শেষ। এটা আমার প্রচণ্ড পরিমাণ পজিটিভ লেগেছে। এরকম অনেস্টভাবে যদি ব্র্যান্ডগুলো এগোতে পারে সেটা কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ হবে। দ্বিতীয় যে জিনিসটা ভালো লেগেছে, মাইক্রোম্যাক্স টার্গেট করেছে কাদেরকে? মাইক্রোম্যাক্স টার্গেট করেছে তাদেরই যারা আর কি স্টুডেন্ট বা যারা আর কি ইউটিউব দেখতে খুব পছন্দ করে, এবং তারা কিন্তু প্রথমেই আনছে জি সিরিজের প্রসেসর, হিলিও জি সিরিজের প্রসেসর। আমরা জানি গেম সেন্ট্রিক প্রসেসর, এবং এই প্রসেসরগুলোতে আমরা জানি যে ডেড যে সিপিইউগুলো থাকে, মানে গেম খেলার সময় ডেড যে সিপিইউগুলো থাকে বা কোরগুলো থাকে, সেই কোরগুলোকে কাজে লাগিয়ে গেমিং বুস্ট করা হয়, এবং গেমিং বুস্ট টেকনোলজির মাধ্যমে এখানে গেমিং পারফরমেন্সটা ভালো করা হয়। এবং প্রথম তারা যে ফোনটা নিয়ে এসছে একদম লো বাজেট ক্যাটাগরির, সেই লো বাজেট ক্যাটাগরির ফোনটা এনেছে 2GB ভার্সানে, 2GB 32GB যে ভার্সানটা সেটা হচ্ছে কি 7,000 রুপি দাম, এবং 7,000 রুপির সঙ্গে তারা কিন্তু এর পেছনে যে ক্যামেরাগুলো ব্যবহার করেছে, ক্যামেরাগুলো যথেষ্ট ভালো ক্যামেরা, এবং ক্যামেরাগুলো মোটেও কিন্তু ফেলনা নয়। এছাড়া 7,000 রুপি রেঞ্জে কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রোভাইড করে দিয়েছে, 5,000 mAh ব্যাটারি দিচ্ছে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, এবং সবচেয়ে বড় কথা এই বাজেটের ফোনেও কিন্তু টাইপ সি পোর্ট। মানে আমরা ইউটিউবাররা এই বাজেটের ফোনে সমানে বলতে থাকি যে টাইপ সি পোর্ট নেই, ফিউচারিস্টিক নয়, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আমরা টাইপ সি পোর্ট, এবং স্টক অ্যান্ড্রয়েড দিচ্ছে, যেখানে কোনো ব্লোটওয়্যার নেই। মানে ব্লোটওয়্যার মানে বুঝতেই পারছেন, রিয়েলমি, শাওমি বা ধরুন ইনফিনিক্স, এরা যে ব্লোটওয়্যারগুলো প্রোভাইড করে, বা ধরুন পোকো, এরা যে ব্লোটওয়্যার বা অ্যাডগুলো প্রোভাইড করে, সেখান থেকে কিন্তু তাদের পয়সা কামাই হয়। মানে আমাদের ঘাড় ভেঙে কিন্তু তারা সারা জীবন ধরে পয়সা কামাই করতে থাকে এই অ্যাডের মাধ্যমে, আর আমাদের পকেট থেকে এমবির খরচাটা যায়। মানে এই অ্যাডগুলোর জন্য যে এমবি খরচাটা হয় সেটা আমাদের কাছ থেকে হয়, মানে আমরা পয়সা দিচ্ছি, রিয়েলমি সেই পয়সার মাধ্যমে কিন্তু কামিয়ে নিচ্ছে, এই ঘটনাটা ঘটে। এখানে কিন্তু সেই ব্লোটওয়্যারের কোনো ব্যাপার নেই, কোনো রকম কোনো ফিচার নেই।
পুরোপুরি ক্লিন স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিচ্ছে। কিছু অ্যাডেড ফিচার থাকবে অবশ্যই, সেটা থাকাই উচিত। এই জিনিসটা কিন্তু আমার প্রচন্ড পরিমাণ পজিটিভ লেগেছে। আমরা প্রথমে চলে আসছি IN1b যেটা রয়েছে তার স্পেসিফিকেশনে। এখানে স্পেসিফিকেশনে দেখা যাচ্ছে এটা হচ্ছে 6.52 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার, আর 2GB র্যাম 4GB র্যাম, এই দুটো ভ্যারিয়েন্টে এসছে। এছাড়া এর প্রাইমারি স্টোরেজ টাইপ যেটা 2GB সেখানে থাকছে 32GB, 4GB যেটা সেখানে থাকছে গিয়ে 64GB। এছাড়া হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি যেটা আর কি মিডিয়াটেকের সেটা রয়েছে, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার রয়েছে ইন দ্য বক্স, আর অ্যান্ড্রয়েড 10 পাওয়া যাচ্ছে। 2GB 32GB যে ভ্যারিয়েন্টটা সেটার দাম রাখা হয়েছে 6999 মানে 7000 রুপি, আর 4GB 64GB 8000 রুপি। 8000 রুপিতে G35 প্রসেসর, 4GB 64GB, অসাধারণ। টাইপ সি পোর্ট, একটুকু খেয়াল রাখবেন, টাইপ সি পোর্ট এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে এইগুলো যদি থাকে ফোনে আর কি চাই। সুতরাং মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এটা নিশ্চিন্ত করে বলতে পারি। এছাড়া 2GB 32GB যে ভার্সানটা রয়েছে সেখানে যদি 2GBর জায়গায় 3GB দেওয়া হতো আমি খুব খুশি হতাম, কারণ সেটা কিন্তু অনেক বেশি এনহ্যান্সিং হয়ে যেত। এবং এছাড়া এখানে আর একটা জিনিস আমি বলতে পারি যে সেটা হচ্ছে গিয়ে এই যে 2GB 32GB যে ভার্সানটা সেখানে থাকছে গিয়ে অ্যান্ড্রয়েড গো ভার্সানটা, তার মানে লাইটার অ্যান্ড্রয়েড থাকছে। এখানে অ্যান্ড্রয়েডের কিছু আননেসেসারি ফিচার যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকছে না। এছাড়া মাইক্রোম্যাক্স আরও যেটা কাজ করেছে সেটা হচ্ছে কি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট দিয়ে দিয়েছে সব কটা মোবাইলে। তার মানে 5000 mAh ব্যাটারি রয়েছে। আপনার যদি একটা মানে ছোট্ট ফোন থাকে বা অন্য কারোর একটা যদি ফোন থাকে সেখানে কিন্তু আপনার যদি টাইপ সি টু টাইপ এ বা টাইপ সি টু টাইপ সি যদি কোনো কেবল থাকে তাহলে তার মাধ্যমে আপনি কি করতে পারছেন, বা আপনার যদি কোনো রকম কোনো অ্যাডাপ্টার থাকে মানে এইরকম যদি কোনো একটা অ্যাডাপ্টার থাকে, এটা হচ্ছে কি টাইপ সি টু টাইপ এ আর কি, বড় ইউএসবি টাইপে একটা অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোন থেকে আরেকজন যে রয়েছে তার ফোনে কিন্তু রিভার্স চার্জিং করতে পারবেন। ফোনগুলো যে দেখতে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আমি বলছি না, কারণ ফোনগুলো যথেষ্ট মানে ব্যাক সাইড যেটা আমি দেখেছি, যে এখনও পর্যন্ত ফোন তো হাতে আসেনি সুতরাং সেই হিসেবে বলতে পারছি না, কিন্তু ব্যাক সাইড যেটা দেখেছি সেটা হচ্ছে কি রিয়েলমি থেকে ইম্প্রোভাইজ হয়েছে, যে লোয়ার ভ্যারিয়েন্টে রয়েছে সেটার ডিজাইনটা, এবং টোটালটাই কিন্তু ম্যাট ফিনিশ। এবং ম্যাট ফিনিশ যেহেতু রয়েছে এবং যেহেতু এই ফোনগুলো ইউজ করবে হচ্ছে কি একটু লোয়ার ক্যাটাগরির মানুষ, যারা আর কি একটু খেটে খাওয়া মানুষ গোছের আর কি, তারা যেহেতু ব্যবহার করবে সেহেতু এখানে ম্যাট ফিনিশ রাখা হয়েছে। এখানে কিন্তু দাগ পড়ার সম্ভাবনা একদমই কম। একটা জিনিস আমি বুঝতে পারিনি সেটা হচ্ছে কি ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে কি নেই সেটা সম্বন্ধে কিছু বলেনি রাহুল শর্মা, কারণ উনি পুরো স্ট্রেট ফরওয়ার্ড যেটুকু দরকার সেটুকুই কিন্তু বলে বেরিয়ে গেছে, এর থেকে একটা কথা বাড়তি খরচা করেননি। এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। এছাড়া যদি আমরা আর একটা যে ফোন এনেছে সেটা হচ্ছে গিয়ে Note1, যেটা এটা বোঝাই যাচ্ছে যে রেডমির যে নোট সিরিজ রয়েছে সেই নোট সিরিজ থেকে ইম্প্রোভাইজ হয়েছে, এবং এর পেছনে যে ডিজাইনটা রয়েছে সেটা অবশ্যই হচ্ছে গিয়ে হুয়াওয়ে সিরিজের ফোন বা রিয়েলমি এক্স সিরিজের ফোন থেকে ইম্প্রোভাইজ হওয়া। আর রিয়েলমি বা হুয়াওয়ে ফোন থেকে ইম্প্রোভাইজ হওয়ার একটাই কারণ হচ্ছে কি মাইক্রোম্যাক্সের যে ফোনের ডিজাইন হবে ডিজাইনটা কিন্তু হুয়াওয়ে করে দেবে, এরকম একটা চুক্তি রয়েছে মাইক্রোম্যাক্সের সঙ্গে। সুতরাং তারা যদি সেই ডিজাইনটা করে সেখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এই ডিজাইনটার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি এটার যে এক্স প্যাটার্নটা রয়েছে সেই এক্স প্যাটার্নটা কিন্তু এক জায়গায় ফিক্স নয়। হুয়াওয়ে বা রিয়েলমির ক্ষেত্রে কিন্তু এক্স প্যাটার্নটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স ছিল এবং বিভিন্ন রকমের গ্লো করছিল। এর যে এক্স প্যাটার্নটা রয়েছে এটা খেয়াল করবেন, ফোনটা যখন নাড়ানো হচ্ছে এক্স প্যাটার্নটা কিন্তু ফ্লোট করছে, বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে। তার মানে হচ্ছে কি এটা 3D একটা লুক দেওয়া হয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার। এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। হ্যাঁ, এই দামে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হচ্ছে, এবং সঙ্গে যেটা নার্জো সিরিজ নার্জো 20 দিতে পারেনি সেই 5 হোল ডিসপ্লে দেওয়া হচ্ছে। যদিও রেডমি 9-এ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5 হোল ডিসপ্লে, সেটা হচ্ছে গিয়ে আপনার বাঁ দিকে অ্যালাইন করা থাকে, কিন্তু এখানে থাকছে মিডল অ্যালাইন 5 হোল ডিসপ্লে, এবং 5 হোলটা কিন্তু যথেষ্ট ছোট। এতে থাকছে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর, এবং এতে থাকছে গিয়ে 4GB LPDDR4X র্যাম, 64GB 128GB দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। দুটোই কিন্তু 4GB ভ্যারিয়েন্ট, মানে 4GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। একটা জায়গায় মার খেয়ে গেছে মাইক্রোম্যাক্স এখানে, সেটা হচ্ছে কি 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়েছে।
5 মেগাপিক্সেলের জায়গায় 8 মেগাপিক্সেল দিলে কিন্তু ব্যাপারটা আরেকটু জমে যেত, আর 48 মেগাপিক্সেলের জায়গায় 32 মেগাপিক্সেল দিলেও কিন্তু ব্যাপারটা খারাপ হতো না। মানে বা ধরুন 32 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা দিল, 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিল, এরকম করলেও কিন্তু ব্যাপারটা ভালো হতো। আর যেহেতু ট্রেন্ড চলছে, ট্রেন্ড অনুযায়ী যারা আর কি অফলাইন মার্কেটে ট্রেন্ড বোঝেনি আর কি, যে ট্রেন্ডের সঙ্গে পা মেলায় যারা অফলাইন মার্কেটে মোবাইল কিনতে আসে, যে 4টে ক্যামেরা আছে কিনা, সেই 4টে ক্যামেরার চক্করে কিন্তু মাইক্রোম্যাক্স আরও 2টো ক্যামেরা দিয়ে দিয়েছে, যেগুলো মেইনলি ইউজলেস ক্যামেরা, প্রায় আমরা ইউজ করি না। কারণ 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এগুলো কিন্তু আমরা মোটামুটি ধরতে পারেন ইউজ করব না। এছাড়া মোবাইলগুলোতে ব্লুটুথ 5 সাপোর্ট পেয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি ব্লুটুথ 5 সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর এই যে বড় ভার্সনটা রয়েছে বা হায়ার ভার্সনটা রয়েছে, সেখানেও 5000 mAh ব্যাটারি রয়েছে, আউট অফ দ্য বক্স 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এবং এটা কিন্তু অবশ্যই টাইপ সি সাপোর্টেড। এরও রেয়ার সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আমরা একটু আশা করেছিলাম যে পাওয়ার বাটনের ওপর থাকবে, কিন্তু ঠিক আছে, রেয়ার সাইডটা খুব একটা খারাপ না। এবং দুটো ফোনেই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 3.5mm অক্সিলারি সকেট বা হেডফোন জ্যাকের পোর্ট। সুতরাং ফোন দুটো যথেষ্ট প্রমিসিং। হাতে না এলে কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না ফোন দুটো কেমন পারফরমেন্স করতে পারে, কিন্তু এর যে নিয়ারেস্ট কম্পিটিটর রয়েছে Redmi 9 এবং Realme Narzo 20, তাদের সঙ্গে কিন্তু একদম জোর কদমে টক্কর দিয়ে দিয়েছে এই ফোনগুলো। এবং সত্যি কথা বলতে Realme Narzo 20 যেটা রয়েছে, তার প্রাইসিংটা 500 রুপি কম থাকলেও আমি কিন্তু Realme Narzo 20 থেকে এই ফোনটাকে এগিয়ে রাখবো একটাই কারণে, কারণ যেহেতু এই ফোনটা পাঞ্চল ডিসপ্লে নিয়ে এসছে, এবং পাঞ্চল ডিসপ্লে ওয়াটার ড্রপ যে ডিসপ্লে রয়েছে তার থেকে কিন্তু পাঞ্চল ডিসপ্লের দাম অনেকটাই বেশি। সুতরাং আর ওদিকে Redmi 9 যেটা রয়েছে সেটার দাম কিন্তু এটা থেকে অনেকটাই বেশি। সুতরাং ওভারঅল যদি আমি দেখতে চাই, তাহলে এর যে কম্পিটিটররা রয়েছে তাদের তুলনায় কিন্তু Note 1 যেটা রয়েছে, Note 1 এগিয়ে রয়েছে। আর 1bর কথা যদি আমরা বলি, তাহলে 1bও কিন্তু তার যে কম্পিটিটর রয়েছে তাদের থেকে এগিয়ে রয়েছে। রিভার্স চার্জিং, টাইপ সি সাপোর্ট, মানে আমি নিজে এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, যে হাতে না এলে আমি ঠিক বিশ্বাস করতে পারবো না, বা আনবক্সিং না দেখলে আমি এখনও বিশ্বাস করতে পারবো না যে হ্যাঁ, এই প্রাইসিংয়ের একটা ফোনে টাইপ সি পোর্ট রয়েছে এবং এটা দিচ্ছে মাইক্রোম্যাক্স। সত্যি অনবদ্য লেগেছে। এবং এরমভাবে যদি এগিয়ে যায়, মানে আমরা জানি বাংলাদেশের কিন্তু নিজস্ব কিছু ব্র্যান্ড রয়েছে, ওয়ালটন রয়েছে, এরা খুব সুন্দরভাবে বিজনেস করছে। এরকম বিজনেস যদি মাইক্রোম্যাক্সও করে তাহলে কিন্তু মানে খুবই ভালো লাগবে। আমরা যারা ইন্ডিয়ান ইউটিউবার রয়েছি, আমরাও চাই যে আমাদের দেশের একটা ব্র্যান্ড আর কি এরকমভাবে কম্পিটিশনে উঠে আসুক, যেমন বাংলাদেশের ওয়ালটন উঠে এসছে, সেটা খুবই ভালো হবে। এবং মাইক্রোম্যাক্স যদি আগামী দিনে বাংলাদেশে কোনো অ্যাসেম্বলি লাইন করে বাংলাদেশেও তাদের মোবাইল ছড়াতে আরম্ভ করে, তাহলে আমি শিওর যে এরকম কম্পিটিটিভ প্রাইসিং দেবে মাইক্রোম্যাক্স, এবং কম্পিটিটিভ প্রাইসিং দেওয়ার সাথে সাথে কী হবে না, বাংলাদেশের যে বাজারটা রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি দখল করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফোনের কোন জিনিসটা পজিটিভ লেগেছে, কোন জিনিসটা নেগেটিভ লেগেছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। ফেসবুক গ্রুপে জয়েন করুন, সেখানে টেকনোলজি নিয়ে ডিসকাশনে, আলোচনায় অংশগ্রহণ করুন। আপনার নিজের কোনো আলোচনা থাকলে সেটাও কিন্তু শেয়ার করুন। আজকের মতো চললাম।